আজকে আমরা উপপাদ্য 29 করি। কোশ্চেন কি, প্রমাণ করো ত্রিভুজের কোন তিনটির অন্তঃসমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু। এখানে অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি করে দাও। অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। একটা প্রথমে ত্রিভুজ আঁকা যাক। ত্রিভুজ, স্কেল পেন্সিলে ত্রিভুজটাকে ভালো নাম দাও ABC। অন্তঃসমদ্বিখণ্ড, কোণের অন্তঃসমদ্বিখণ্ড, যে সরলরেখা কি করবে, কোণটাকে সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে বি কোণ অন্তঃসমদ্বিখণ্ড, বি কোণটাকে সমান ভাগে ভাগ করবে, এরকম একটা লাইন। এটা মনে করো বিপি। সি কোণটাকে সমান দুই ভাগ করবে, এরকম একটা লাইন। এটা হলো সি কিউ। এটা দুটো কোণের অন্তঃসমদ্বিখণ্ড। এই অন্তঃসমদ্বিখণ্ড দুটো যেখানে মিলবে এটা হচ্ছে বিপি, এটা হলো সি কিউ। যেখানে মিলবে তার নাম দেবো আই, কল্পনা। কল্পনা কি লিখছি, ধরি ত্রিভুজ ABC এর কোণ ABC এর অন্তঃসমদ্বিখণ্ডক অন্তঃসমদ্বিখণ্ডক বিপি, অন্তঃসমদ্বিখণ্ডক বিপি এবং কোণ ACB এর অন্তঃসমদ্বিখণ্ডক CQ পরস্পর কি করেছে, আই বিন্দুতে ছেদ করেছে। আই বিন্দুতে ছেদ করেছে। মুখস্থ করো কথাটাকে, এক্ষুনি মুখস্থ করো। এটা কোণ ACB, A, I যুক্ত করো, A, I যুক্ত করো। কল্পনা মুখস্থ করো। প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয়টা কি আছে, আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABC এর কোণ তিনটির, আমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABC এর কোণ তিনটির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি, অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। আমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABC এর কোণ তিনটে কোণ আছে, তিনটে কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এক জায়গা দিয়ে গেছে, এটা প্রমাণ করতে হবে। এটা মুখস্থ করার জন্য কল্পনাতে ওই কোশ্চেনের কথাটা আছে। আমি কল্পনা করেছি, কোণ ABC এর অন্তঃসমদ্বিখণ্ডক বিপি এবং
কোণ এসিবি এর অন্ত সমদ্বিখণ্ডক সিকিউ পরস্পর আই বিন্দুগামী। এটা আমি কল্পনা করি, কোথায় কল্পনা প্রথমে আছে। যদি আমি প্রতিষ্ঠা করতে পারি, কি আই বিন্দুগামী AI হলো কোণ BAC এর অন্তঃসমদ্বিখণ্ডক তবে উপপাদ্যটি প্রমাণিত হবে। হবে না? দুটো অন্তঃসমদ্বিখণ্ডক আই বিন্দুগামী ধরে নিয়েছি। যদি ওই আই বিন্দুগামী AI টা কোণ BAC এর অন্তঃসমদ্বিখণ্ডক হয়, তাহলে তিনটি অন্তঃসমদ্বিখণ্ডক এক জায়গা দিয়ে যাবে। মুখস্থ করো। এবার অঙ্কন কি করব? অঙ্কন হচ্ছে আই বিন্দু থেকে BC, CA এবং AB বাহুর উপর যথাক্রমে ID, IE এবং IF লম্ব টানে। এখান থেকে এই আই বিন্দু থেকে BC বাহুর উপরে ID লম্ব টানবো, এখান থেকে CA বাহুর উপরে IE লম্ব টানবো, এখান থেকে এই বাহুর উপরে IF লম্ব টানবো। এই কোণগুলো 90 ডিগ্রি হবে। এক্ষুনি মুখস্থ করো অঙ্কনটা। প্রমাণ কিভাবে করছি? এই যে ত্রিভুজটা আছে, এদিকে নজর রাখবে। এই ত্রিভুজটার নাম কি? এই যেটা সেট দিলাম এটার নাম কি? FIB। ত্রিভুজ IFB। ঠিকই বলেছিলে, IFB বললাম। ত্রিভুজ IFB এবং ত্রিভুজ IBD এর এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার জন্য এগিয়ে যাবো। ত্রিভুজ IFB আর IBD এর কি দেখতে পাচ্ছি? নাম্বার 1, অ্যাঙ্গেল IFB এই কোণটা কত ডিগ্রি? অ্যাঙ্গেল IFB কত ডিগ্রি? রাজরূপ IFB অ্যাঙ্গেল IFB 90 ডিগ্রি। কি করে বুঝলি? কারণ ওইটা কি করে জানে না কেউ? জানে IFB কোণটা 90 ডিগ্রি। কারণ কেউ জানে? কারণ হচ্ছে যে অঙ্কনানুসারে আই বিন্দু থেকে এই বাহুর উপর IF লম্ব টানা আছে। আই বিন্দু থেকে এই বাহুর উপরে IF লম্ব, এখানে পরে তাই লেখা আছে। এই আই বিন্দু থেকে এই যে AB বাহুর উপরে IF লম্ব, এই যে AB বাহুর উপরে IF লম্ব। আবার নিচে এটা আমি 1 নম্বর ত্রিভুজ বলছি, এটা 2 নম্বর ত্রিভুজ। IBD এর
অ্যাঙ্গেল আইডিবি, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আইডিবি কোণটা কত ডিগ্রি? 90। কেন? এটা অঙ্কনানুসারে, এটা কারণ বলতে পারবে আমি অঙ্কনানুসারে লিখলাম। কেন এটা হবে? অঙ্কনে আছে কি আছে? ওই তো আইডি থেকে বিসি বাহুর উপর আইডি লম্ব আছে, তাহলে ঠিকই লেখা আছে। বেশ। 2 নম্বর অ্যাঙ্গেল আইবিএফ, অ্যাঙ্গেল আইবিএফ, নজরের দিকে। আইবিএফ মানে এই কোণটা কথা বলছি, আইবিএফ মানে এই কোণটা, নজর বোর্ডে। আইবিএফ মানে এই কোণটা, অ্যাঙ্গেল আইবিএফ সমান অ্যাঙ্গেল আইবিডি, লিখতে পারবো আইবিডি, এই কোণটা অ্যাঙ্গেল আইবিডি মানে এইটা। এই দুটো কোণ সমান কোণ ক্ষমতার বলে। আইবিএফ সমান আইবিডি। আছে কারো কাছে ক্ষমতা? সাধারণ বাহু। ধন্যবাদ। এটা হচ্ছে যেহেতু বিপি হলো কোণ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডক। কল্পনায় আছে? এই বিপি কি করেছে? কোণ এবিসি কে সমান দুভাগে ভাগ করেছে, তাহলে দুপাশের কোণ দুটো কি হবে? সমান হবে। 3 নম্বর বিআই সমান, বিআই বাহু সমান অনুরূপ বিআই বাহু, বিআই বাহু সমান অনুরূপ বিআই বাহু। এখানে অনুরূপ বললাম কেন? দেখো একই, এই যে 90 ডিগ্রি কোণ, উপরের 1 নম্বর ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে বিআই, নিচের ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু বিআই। সমান কোণের বিপরীত বাহুকে অনুরূপ বাহু বলে। তাহলে প্রথম ত্রিভুজের দুটি কোণ একটি বাহুর সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের দুটি কোণ অনুরূপ একটি বাহু সমান। প্রথম ত্রিভুজের দুটি কোণ ও একটি বাহুর সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের দুটি কোণ অনুরূপ একটি বাহু সমান। তাহলে অতএব কি হবে? ত্রিভুজ আইএফবি এবং সর্বসম ত্রিভুজ আইবিডি। দুটি ত্রিভুজ সর্বসম হলে কি হবে? সমান কোণের বিপরীত বাহু সমান হবে। দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান কোণের বিপরীত বাহু সমান হবে। এই যে কোণটা আছে, এই যে কোণটা, নজর এখানে, এই কোণটার বিপরীত আইএফ না? আইএফ সমান কি লিখতে পারবো? আইএফ সমান আইডি। এটাকে 1 নম্বর দেবো, কারণ এই কোণটা আর এই নিচের এই কোণটা সমান, সমান কোণের বিপরীত বাহু সমান। দুটি ত্রিভুজ সর্বসম হলে কি হয়? মুখস্থ করো। অনুরূপে মানে একই রকম ভাবে, অনুরূপে ত্রিভুজ আইডিসি সর্বসম ত্রিভুজ আইসিই প্রমাণ করে পাবো। একই রকম ভাবে এই যে ত্রিভুজটা আছে আইডিসি, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম প্রমাণ করা যাবে কি করে? এই কোণটা 90 ডিগ্রি, কারণ আইডি লম্ব বিসি আছে। এই কোণটা 90 ডিগ্রি, আইই লম্ব এসি আছে। এই কোণটা সমান এই কোণটা, কারণ সিকিউ হচ্ছে কোণ এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক। দুটো করে কোণ সমান হয়ে গেল। আর এখানে এই যে সিআই বাহুটা আছে, এই সিআই বাহুটা কি? সাধারণ বাহু আছে, অনুরূপ বাহু আছে, অনুরূপ এবং সাধারণ বাহু আছে। তাহলে দুটো ত্রিভুজ কি হবে? সর্বসম হলে সমান কোণের বিপরীত বাহু সমান। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, তাহলে এই কোণটার বিপরীত বাহু আইডি আর এই কোণটার বিপরীত বাহু আই।
প্রমাণ করে পাবো আইডি সমান আই, আইডি সমান আই ই, আইডি সমান আই ই। এটাকে 2 নম্বর দেবো। এটুকু বোঝা গেছে? এক এবং দুই, এবারে তোমরা নিচে নিচে লিখবে, আমি এদিকে জায়গা লিখে দিচ্ছি। এক এবং দুই তুলনা করে পাই, এক এবং দুই তুলনা করে পাই, তুলনা করে পাই। সাথে কি পাবো? 1 নম্বর আর 2 নম্বর তুলনা করে কি পাবো? যেটা মিল থাকবে ওটা বাদ দিয়ে দেবো। এই তো স্যার পারবো। এটা পারবে না তো? না রাজগোপাল, আইএফ সমান আইবি, আইএফ সমান আইবি, আইই, আইএফ সমান আই। এটা 3 নম্বর দেবো। স্টপ। এবার ত্রিভুজ এএফআই হলো কিরকম? ত্রিভুজ এএফআই হলো সমকোণী। কি করে বুঝলাম? ত্রিভুজ এএফআই হলো সমকোণী। কারণটা কি? কারণ অ্যাঙ্গেল আই এফ এ সমান 90 ডিগ্রি। অঙ্কনে করা আছে না আই এফ লম্ব এবি? অঙ্কনে কি আছে? আই এফ লম্ব এবি। তাহলে এটা সমকোণী ত্রিভুজ বলবো কি না? সমকোণী ত্রিভুজ এ আই এ এফ আই এ এফ আই এফ এ বলে এটাকে আই এফ এ করে একই ছিল ব্যাপার। আই এফ এ, আই এফ এ, আই এফ এ সমকোণী ত্রিভুজ আই এফ এ এর কোন বাহুটা অতিভুজ হবে? আই এফ এ হলো সমকোণী, কারণ কোণ আই এফ এ সমান 90 ডিগ্রি, কারণ আই এফ লম্ব এবি আছে। এখানে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা হবে? আইএফ, কোনটা হবে? আইএফ, কোন বাহুটা অতিভুজ হবে? আইএফ, কোন বাহুটা অতিভুজ? সেই সায়ন্তন। অতিভুজ। হ্যাঁ, অতিভুজ কাকে বলে? অতিভুজ কাকে বলে? কি? আইবি, আইএ নলে এআই। দুটো উত্তর হবে না, ওই একটাই উত্তর খালি ঘুরিয়ে বললো। ও সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে সমকোণী ত্রিভুজ আই এফ এর এআই বাহুটি হলো অতিভুজ। এআই বাহুটি হলো অতিভুজ। এআই বাহুটি এই কোণটা তো 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি। তাহলে সমকোণের বিপরীত বইটা, তাহলে এই বাহুটা কি হবে? অতিভুজ। অনুরূপে একই রকম ভাবে সমকোণী ত্রিভুজ আই ই এ এর দেখো এআই বাহুটা অতিভুজ হবে কিনা? এআই বাহুটি হলো অতিভুজ। এআই বাহুটি হলো অতিভুজ। অনুরূপে সমকোণী ত্রিভুজ এ আই সি আই ঠিক আছে, আই ই এ এই ত্রিভুজটা কথা বলছি। এই ত্রিভুজটা এর এআই বাহুটা অতিভুজ হবে। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। কি বললাম? সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু বলিনি, কি বলেছি? হ্যাঁ, জোরে বল। কি বলেছি? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। হ্যাঁ, ওটাই মুখস্থ করতে হবে। তুই কি শুনলি? অতিভুজ বলে। এবার আমরা কি করব? সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ এফ এ
আইএফ সমকোণী ত্রিভুজ এই যেটা আই এফ এ এবং সমকোণী ত্রিভুজ আই ই এ এর সমকোণী ত্রিভুজ আই এফ এ এবং সমকোণী ত্রিভুজ আই ই এ এর এরকম ত্রিভুজটা যেটা আছে এখানে আছে এ মানে এফ তাই এটা ই এই কোণটা 90 ডিগ্রি ছিল আই এফ এ সমকোণী ত্রিভুজ আই এফ এ এবং আই ই এ এর এক নম্বর অতিভুজ এআই সমান অতিভুজ এআই এটা সাধারণ বাহু মানবো এটা এই যে এআই বাহুটা কমন আছে না এখানে এআই বাহুটা কমন আছে সাধারণ বাহু 2 নম্বর আই এফ সমান হচ্ছে আই ই আই এফ সমান আই ই আই এফ সমান আই ই কোথা থেকে পাবো এই যে তুলনা করেছিলাম এই যে আই এফ সমান 3 নং থেকে তাহলে কি দাঁড়ালো দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ এদের অতিভুজটা সমান আছে আর সমকোণ সংলগ্ন একটি করে বাহু সমান যদি দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান থাকে আর সমকোণ সংলগ্ন একটি করে বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুটি কি হবে অতএব সমকোণী ত্রিভুজ আই এফ এ সর্বসম সমকোণী ত্রিভুজ আই ই এ দুটো সমকোণী ত্রিভুজ যখন সর্বসম হয়ে গেল কি হবে সমান বাহুর বিপরীত কোণ সমান হবে সমান বাহুর বিপরীত কোণ এই যে বাহুটা আছে আই এফ আর আই ই এই দুটো তো সমান বাহু কি করে বুঝলাম এই যে 3 নম্বরে তাহলে এই বাহুটার বিপরীত দিকের কোণ মানে এই কোণটা আর এই বাহুটার বিপরীত দিকের কোণ মানে এটা কে কে একমত জ্যামিতির ভাষায় বিপরীত মানে সামনে তুমি বলতে পারোনি ধন্যবাদ তাহলে অতএব অ্যাঙ্গেল আই এ এফ সমান অ্যাঙ্গেল আই এ ই এই সম্পর্কটাতে কি বলা যাবে আই এ এফ সমান আই এ ই বলা যাবে না অতএব এ আই হলো কোণ বিএসি এর অন্তঃসমদ্বিখণ্ডক কোণ বিএসি এর অন্তঃসমদ্বিখণ্ডক এই অন্তঃসমদ্বিখণ্ডকটা কোথা দিয়ে গেছে আই বিন্দুগামী অতএব অন্তঃসমদ্বিখণ্ডক তিনি সমবিন্দু এটুকু লিখলেই হবে এটাই তো বলেছে প্রমাণ করো ত্রিভুজের কোন তিনটির অন্তঃসমদ্বিখণ্ডক তিনি সমবিন্দু দুটো অন্তঃসমদ্বিখণ্ডক আই বিন্দুগামী ছিল এ আইটা মানে এ মানে কি আই বিন্দুগামী এ আই হচ্ছে কোন বিএসি এর অন্তঃসমদ্বিখণ্ডক ওই পদ্ধতি প্রমাণিত হয়ে গেল চলো কল্পনা মুখস্থ করো বাড়ি যাও এটা কার খাতা ঠিক করে এখানে বডি লেখা রেখে ঠিক করো সেই কারেকশন করো আগে নিয়ে জায়গা কে বস এবার আমরা উপপাদ্য 30 করব এই যে আমরা ছেড়ে দেই একটা সারা 30 প্রমাণ করো পরীক্ষায় আসবে উপাদ্য পরীক্ষায় আসবে সব স্কুলের জন্য ইম্পর্টেন্ট প্রমাণ করো ত্রিভুজের মধ্যমা
তিনটি সমবিন্দু 99% গ্যারান্টেড কোশ্চেন অ্যানুয়াল পরীক্ষার জন্য। মানে এসেই গেছে। প্রমাণ করো ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। একটা ত্রিভুজ আঁকো, নাম দাও ABC। এই ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। মধ্যমা কাকে বলে? ত্রিভুজের কোন শীর্ষবিন্দুর সঙ্গে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, এটা একটা মধ্যমা হলো। তাকাও, শীর্ষবিন্দু বি এর সঙ্গে তার বিপরীত বাহু এসি এর মধ্যবিন্দু ই, এটা একটা মধ্যমা হলো। আবার সিএফ আরেকটা মধ্যমা করছি, সিএফ সি বিন্দুর সঙ্গে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, শীর্ষবিন্দু সি এর সঙ্গে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ হলো কল্পনা। সহজ পদ্ধতিটা মুখস্থ করার চেষ্টা করবে। ধরি ত্রিভুজ ABC এর, ধরি ত্রিভুজ ABC এর DE এবং CF মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। জি বিন্দুতে ছেদ করেছে। দাঁড়ি, এই বিন্দুটার নাম দেবো জি। মুখস্থ করবো। ধরি ত্রিভুজ ABC এর DE এবং CF মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। মধ্যমায় ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু, এই এফটা কি? এটা মধ্যবিন্দু। এফটা কি? মধ্যবিন্দু। কার মধ্যবিন্দু? এই বাহুর মধ্যবিন্দু। এটা কি? এটাও মধ্যবিন্দু, এসি বাহুর মধ্যবিন্দু। দায়িত্ব নিয়ে মুখস্থ করো। এ কমা জি যুক্ত করে, এ কমা জি যুক্ত করে বর্ধিত করি। এ কমা জি যুক্ত করে বর্ধিত, এর সঙ্গে জি যোগ করব, তারপরে নিচের দিকে বাড়িয়ে দেবো। দাঁড়ি, ধরি বর্ধিত এজি, বর্ধিত এজি কমা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। ডি বিন্দুতে ছেদ করেছে। এটা হচ্ছে ডি। এইটুকুন হচ্ছে কল্পনা হবে। প্রামাণ্য বিষয় লেখার আগে যদি কিছু এঁকে নিতে হবে, ওটা কল্পনার মধ্যে ঢুকবে। মুখস্থ করো। প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয়, কথা বন্ধ। আমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABC এর মধ্যমা তিনটি সমবিন্দু। সাফিয়া, এই লাইনটা মুখস্থ করার জন্য সময় দেবো। মধ্যমা তিনটি সমবিন্দু, এই লাইনটা মুখস্থ করার জন্য সময় দেবো। হ্যাঁ কি না? কেন দেবো না? পরীক্ষা লিখবে কি করে? সময় দেবো না বললে তো মুখস্থ করতে পারবে? মুখস্থ করতে পারবেও না, তো সময় দেবো। প্রশ্নে লেখা আছে আমাকে প্রমাণ করতে হবে যে, এটা সব উপাধ্যায় আমরা লিখে থাকি, পরের লেখাটা কোশ্চেন আছে, মেলাও। সব উপাধ্যায়তে এরকম ঘটনা ঘটেছে। আমি কল্পনা করেছি, আমি কল্পনা করেছি কি
বিই এবং সিএফ মধ্যমা দুটি জি বিন্দুগামী। ঘটনা সত্যি কোথায় কি করে বুঝলি? হ্যাঁ স্যার পারবো। বল। কল্পনায় লেখা আছে। এই যে কল্পনা ধরি ত্রিভুজে বি এবং সি এর মধ্যমা দুটি পরস্পর জি ছেদ করেছে। তারপরে জি বিন্দু ছেদ করেছে মানে জি বিন্দু আমি ঠিকই আছে। যদি আমি প্রতিষ্ঠা করতে পারি জি বিন্দুগামী এডি হলো ত্রিভুজটির যদি আমি প্রতিষ্ঠা করতে পারি জি বিন্দুগামী এডি হলো ত্রিভুজটির তৃতীয় মধ্যমা, তবে উপপাদ্যটি প্রমাণিত হবে না? দুটো মধ্যমা জি বিন্দু আমি ধরে নিয়েছি। যদি জি বিন্দুগামী এডিটাকে মধ্যমা প্রমাণ করা যায় আরে প্রমাণিত হয়ে যাবে, তাহলে তিনটি মধ্যমা সমবিন্দু হবে না? চলো প্রমাণ বিষয় বুঝতে করি। প্রমাণ করতে হবে যে এবার অঙ্কন হচ্ছে এটিকে এইচ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন এজি সমান জিএইচ হয়। এডি কে বাড়াবো, নিচের দিকে বাড়াবো কতটা? এই পর্যন্ত। এইচ চোখের আন্দাজে এজি যতটা হবে, এজি যদি 10 সেমি থাকে তাহলে জিএইচ টা কত? 10 সেমি হবে। এজি যদি 10 সেমি থাকে জিএইচ টা 10 সেমি হবে, বাড়াবো। তারপরে কি বি কমা এইচ এবং সি কমা এইচ যুক্ত করি, এ কমা এইচ বি কমা এরকম যোগ করব। বুঝেছি কথাটা? চলো মুখস্থ করি। প্রমাণ। এবার আমাদের মন থাকছে এখানে, এটা এই যে ত্রিভুজটা আছে এ বি এইচ, এই ত্রিভুজটার দিকে মনোযোগ থাকবে, অন্যদিকে তাকাবো না। ত্রিভুজ এ বি এইচ, এই ত্রিভুজটার মধ্যে মন দাও। এই ত্রিভুজটার মধ্যে মন দেবো। ত্রিভুজ এ বি এইচ, প্রমাণ দেখো। ত্রিভুজ এ বি এইচ এর এফ কমা এ বি বাহুর মধ্যবিন্দু সমর্থন কে দেবে? বুঝে এ বি বাহুর মধ্যবিন্দু, এফ কমা এ বি বাহুর মধ্যবিন্দু। কারণ কে বলবে? বল। কারণ ওই তো কল্পনা অনুসারে। কোথায় কল্পনায় আছে? কি আছে কল্পনায়? কারণটা বল। তাহলে দেখে নে, যেহেতু সি এফ হলো এ বি বাহুর উপর মধ্যমা, সি এফ হলো এ বি বাহুর উপর মধ্যমা। মধ্যমার সংজ্ঞাটা এরকম: ত্রিভুজের শীর্ষবিন্দুর সঙ্গে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। ত্রিভুজের শীর্ষবিন্দুর সঙ্গে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ মধ্যমা। মধ্যমা কাকে বলে? জোরে কথা বলো। ত্রিভুজের শীর্ষবিন্দুর সঙ্গে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশকে মধ্যমা বলে। কি বললাম? ত্রিভুজের শীর্ষবিন্দুর সঙ্গে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশকে মধ্যমা বলে। এই লেখা লিখতে কোনো ভুল আছে? না। হ্যাঁ? না। এইচ জি কমা এবং
জি কমা এ এইচ বাহুর মধ্যবিন্দু, সমর্থন দেবে কেউ? জি কমা এ এইচ বাহুর মধ্যবিন্দু, জি কমা এ এইচ বাহুর মধ্যবিন্দু, এটি লিখেছেন এইচ বাহুর মধ্যবিন্দু, জি কমা এ এইচ বাহুর এইচ হবে ওখানে, এইচ হবে। এইচ হবে, জি কমা এ এইচ বাহুর মধ্যবিন্দু। কারণ কেউ বলতে পারবে? যেহেতু এ জি সমান জি এইচ বা অঙ্কনানুসারে, অঙ্কনানুসারে সেভাবে অঙ্কন করা হয়েছে না? এ থেকে জি যতটা, জি থেকে এইচ ততটা। 20 নম্বর উপপাদ্য আমরা কি করেছি? ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ, ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ, ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ, তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। এ বি এইচ ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু এফ, এ এইচ বাহুর মধ্যবিন্দু জি। তাহলে এফ জিটা কি জিনিস? এফ জিটা কি জিনিস? দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ। বুঝতে অসুবিধা হলো? এখানে এই বিএইচ, বিএইচ এই বাহুটা কেমন? বলো তৃতীয় বাহু। তৃতীয় বাহু না? তাহলে আমি বলতে পারবো না অতএব এফ জি সমান্তরাল বিএইচ এবং এফ জি সমান হাফ বিএইচ। ওটাও দরকার হবে না, এটা লিখতে পারবো কিনা? এটি আমার দরকার হবে। ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক হয়, অর্ধেকটা আমার এখানে কাজে লাগবে না, এইটুকুনি লিখি। এরপর লাইনে যদি লিখি জিসি সমান্তরাল বিএইচ, জিসি সমান্তরাল বিএইচ লেখা যাবে কিনা? জিসি সমান্তরাল বিএইচ, হ্যাঁ লেখা যাবে। কারণ দেখো বিএইচ, এই কালো পেনটা আমার বিএইচ, এই কালো পেনটার সঙ্গে লাল পেনের মাথাটা সমান্তরাল আছে। তাহলে মাথা যদি সমান্তরাল থাকে তাহলে বডিটা সমান্তরাল হবে কিনা? এই নিচের অংশটা সমান্তরাল হবে কিনা বডিটা? আর মাথা বডিটা একটা পেনের মধ্যে একটা সোজা লাইনে আছে, পেন আর মাথা কি আলাদা লাইনে থাকে? না, একই হবে। তাহলে সেটাই তো লিখেছি, সমান্তরাল তো, সমানের গল্প নয়। তাহলে এটাকে নাম্বার দেব 1। জিসি মানে এই যে জিসি, জিসির সঙ্গে বিএইচ সমান্তরাল। চলো এটা মুখস্থ করি এক্ষুনি। ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ, তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। এই ত্রিভুজটার মধ্যে আমরা মনোযোগ দিতে বলেছিলাম। কোন ত্রিভুজটার মধ্যে? এই যে এটা এ বি এইচ, এ বি এইচ। এই ত্রিভুজটার মধ্যে কি আছে? এফ হলো এ বি বাহুর মধ্যবিন্দু, জি হলো এ এইচ বাহুর মধ্যবিন্দু। তাহলে এই এফ জিটা কি জিনিস? এফ জিটা হলো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ। এখানে এই বিএইচটা হলো তৃতীয় বাহু, তার সমান্তরাল হবে। এটা আমার কাজে লাগবে না, লাগবে নিচেরটা। কারণ এফ জি সমান্তরাল বিএইচ হলে জিসি সমান্তরাল বিএইচ হবে। কারণটা কি? এই কালো পেনটা তোমার বিএইচ আর মাথাটা হচ্ছে, এই লাল পেনের মাথাটা হচ্ছে এফ জি। এফ জির সঙ্গে বিএইচ সমান্তরাল হলে এই বডিটার সঙ্গে কি হবে? সমান্তরাল হবে। কারণ মাথা বডি একটা পেনের মধ্যে আছে, মাথা বডি একটা লাইনে থাকে তো। বেশ, এবার অনুরূপে, অনুরূপে মানে একই রকম ভাবে, অনুরূপে ত্রিভুজ এএসসি প্রমাণ করে পাবো। অনুরূপে ত্রিভুজ এএসসি না, অনুরূপে ত্রিভুজ অনুরূপে ত্রিভুজ এএসসি থেকে পাবো কি? জিই সমান্তরাল এইচসি, জিই সমান্তরাল এইচসি। করেই দেখাই, এটা নালে অনুরূপে নালে করে মাথা লাগবে।
তাকাও ত্রিভুজ AACL AAC ত্রিভুজ ডান দিকের ত্রিভুজটা এই ত্রিভুজ AAC এর H কমা এইখানে G হবে G কমা AH বাহুর মধ্যবিন্দু কে কে সমর্থন দেবে মধ্যবিন্দু G কমা AH বাহুর মধ্যবিন্দু ইন্দ্রজিৎ হাত না বুঝে হাত তুলেছিস হাত পকেটে ঢুকিয়ে রাখ না বুঝে হাত তুলি তা বল না AG সমান সমান H AG সমান GH যেহেতু AG সমান GH সমর্থন পাবো কারো কাছে এই তো পাবো এটাই হবে হ্যাঁ কেউ সমর্থন দেয় না এবং E কমা এই অঙ্কন E কমা AC বাহুর মধ্যবিন্দু কে কে পারবে E কমা AC বাহুর মধ্যবিন্দু E কমা AC বাহুর মধ্যবিন্দু আছে কেউ নেই যেহেতু BE হলো AC বাহুর উপর মধ্যমান AC বাহুর উপর মধ্যমান এখানে বিটা কি AC বাহুর উপর মধ্যমা না কল্পনার লাইনে প্রথমে লেখা আছে BE মধ্যমা BE এবং CF মধ্যমা মধ্যমা মানে কি শীর্ষবিন্দুর সঙ্গে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ শীর্ষবিন্দুর সঙ্গে তাহলে এখানে এই Gটা কি Gটা Gটা কি Gটা হলো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ এই Gটা কি দুই বাহুর মধ্যবিন্দুর এখানে তৃতীয় বাহু কোনটা কেউ বলবি না রাজরূপ তৃতীয় বাহু কোনটা তৃতীয় হচ্ছে কে কে পারবে তৃতীয় বাহু বলতে পারবে কেমন তৃতীয় বাহু বল HC হাইকোর্ট তুমি বলবে না আমার মনটা আছে এই ত্রিভুজটার মধ্যে AHC ভালো করে তাকাও এই যে ত্রিভুজটা আছে AHC আছে কেউ AG equal to GH যেহেতু AG সমান GH অথবা অংশে লিখলে হবে AG সমান GH A থেকে G যতটা G থেকে H ততটা এবং E, AC বাহুর মধ্যবিন্দু কে সমর্থন দেবে হাত তুলে যাবে না মুখ দিয়ে বলা যাবে না মধ্যবিন্দু E, AC বাহুর মধ্যবিন্দু আছে কেউ কি আছে ইন্দ্রজিৎ এছাড়া HC সরি B না B ভুলে গেছি তৃতীয় বাহুর অর্ধেক এই না না BC মধ্যবিন্দু কারণ হচ্ছে যেহেতু BE হলো AC বাহুর উপর AC বাহুর উপর মধ্যমা AC বাহুর উপর মধ্যমা বিটা মধ্যমা সংজ্ঞাটা এরকম শীর্ষবিন্দুর সঙ্গে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তাহলে এই যে ত্রিভুজটা হলো কোন ত্রিভুজটা AAC নজর এদিকে এই যে AAC ত্রিভুজটা আছে এই AAC ত্রিভুজটা Gটা কি এই যে G এই Gটা কি বলবো Gটা কি বলবো সংযোগ সরলরেখাংশ কার তোর না আমার আরে মানে Gটা কি G দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ বলবার বলছি না তাহলে এই সংযোগ রেখাংশটা সমান্তরাল কার হবে তৃতীয় বাহু এখানে তৃতীয় বাহু কোনটা হাইকোর্ট HC এখানে এটাই তৃতীয় বাহু এর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে অর্ধেক আমার এখানে দরকার হবে না যেহেতু G সমান্তরাল HC আমরা লিখতে পারবো না BG সমান্তরাল HC BG সমান্তরাল HC ওই আগের মতোই এরকম গল্পটা চিন্তা করো এটা হাইকোর্ট এই পেনটা হাইকোর্ট এই মাথার সঙ্গে এটা সমান্তরাল আছে বডিটার সঙ্গে সমান্তরাল হবে না হ্যাঁ তুমি বুঝতে পেরেছো কি বলতে চাইছি 1 এবং 2 তুলনা করে পাই এক নম্বরে কি ছিল এক নম্বরে ছিল এই যে এটা BG এই যে BG এটার সঙ্গে
না 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 এটাই তো বি আছে আগেটা ছিল এফডি ইকুয়াল টু বি এটা ছিল জিসি, এই যে জিসি সমান্তরাল বিএইচ ছিল এক নম্বরে, আর 2 নম্বরে হচ্ছে বিজি সমান্তরাল এসি। তাহলে এটা কি তুলনা করে কি পাবো? বিএইচসিজি হলো একটি কি হবে? বিএসিজি কি হবে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে বলে সামান্তরিক। কারণ এই যে উপরে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, এই যে এখানে আছে। আবার এই জিসি সমান্তরাল বিএইচ আগে 1 নম্বরে করা ছিল, এটার সঙ্গে এটা সমান্তরাল আছে কি না? বিএসিজি একটি সামান্তরিক। সামান্তরিক আমরা এই ক্লাস 9 এ 18 নম্বর উপপাদ্য করেছি। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমান্তরালিত করে। কোথায় কে পড়িয়েছি? সমকোণ সমান্তরালিত করে। আমরা এখানে পড়েছি 18 নম্বর উপপাদ্যতে ক্লাস 9 এ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। বিএসিজি সামান্তরিকের বিসি ও জিএইচ কর্ণ দুটির ছেদবিন্দু ডি দুটো বিএসিজি সামান্তরিকের বিসি আর জিএইচ কর্ণ দুটির ছেদবিন্দু ডি। অতএব বলা যাবে না বিডি সমান ডিসি এবং জিডি সমান ডিএইচ। কেন বলা যাবে? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা দিয়ে হবে কিনা? সৌভিক, বিডি সমান ডিসি এখান থেকে কি বলবি? বিডি সমান ডিসি, বি থেকে ডি যা দূরত্ব, ডি থেকে সি তাই দূরত্ব। কি বলবো? বিসি ডি হলো বিসি বাহুর মধ্যবিন্দু, বি বিসি বাহুর মধ্যবিন্দু, বি বিসি বাহুর মধ্যবিন্দু। বি যদি বিসি বাহুর মধ্যবিন্দু হয়, অতএব এডিটাকে কি বলবো? যারা পারবে হাত তোলো। এডি হলো, এই তো স্যার বলবো, এডি হলো মধ্যমা। কার মধ্যমা? এডি হলো বিসি বাহুর মধ্যমা। বিসি বাহুর উপর মধ্যমা। এডি হলো বিসি বাহুর উপর মধ্যমা। এই মধ্যমাটি কোথা দিয়ে গেছে? জি বিন্দুগামী। আমরা কল্পনা কি করেছিলাম? বিই এবং সি এর মধ্যমা দুটি ছেদবিন্দু জি। এখন কি প্রমাণ করালাম? জি বিন্দুগামী এডি হলো মধ্যমা। তাহলে তিনটি মধ্যমা সমবিন্দু হলো না? মুখস্থ করো।